বিএনপি 240 থেকে 50টা সিট পাবে। মানুষ যদি ইমানদার হয়ে থাকে বিএনপি কে চাইবে, কারণ বিএনপির বিগত দিনের কার্যক্রম মানুষ দেখবে, বিএনপির অবস্থান মানুষ দেখবে, দেশ পরিচালনায় বিএনপির ক্ষমতা দেখবে, কিভাবে দেশ পরিচালনা করেছে, কিভাবে শান্তিপূর্ণ করেছে। 5 আগস্ট দেখবেন কুশক্তি মহল যারা রাজনীতির ফায়দা লুটাচ্ছে, যারা বিএনপির বিরুদ্ধে কথা বলতেছে, যারা বিএনপিকে নস্যাৎ করার জন্য চেষ্টা করছে, তারাই বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে যদি বিএনপির রাজনীতিতে কোনো অন্যান্য কাজ করে থাকে, অবশ্যই প্রথমত দল তাদেরকে শাস্তি দেবে। আপনারা দেখেছেন এই বিগত দিনে দেশ নায়ক তারেক রহমান কিভাবে শাস্তি দিচ্ছে, শত শত নেতাকর্মীকে সে দল থেকে বহিষ্কৃত করছেন। তার নেতৃত্বে আমরা কখনো দেখি নাই যে সামান্যতম দুর্বলতা আছে। আপনার তার বক্তব্যগুলো শুনবেন, আপনার কোনো ফল পাবেন না। এই সেই তারেক রহমান যিনি দেশপ্রেমিক ইমানদার বান্দা, জিয়াউর রহমানের সন্তান। আপনারা দেখেছেন তার বিরুদ্ধে এত রকম মামলা, এত হামলা, ওই একটা মামলা তো প্রমাণ করতে পারলো না, তাকে তো মেরেই ফেলেছে। তারা সত্যের পথে রাজনীতি করার কারণে আল্লাহ পাক তাকে কিভাবে রক্ষা করেছেন, কিভাবে তার সম্মান বৃদ্ধি করেছে, আপনারা সবাই দেখেছেন। খালেদা জিয়া কিভাবে সম্মানিত হয়েছেন, এটা আপনারা সবাই জানেন। এটা তো মিথ্যা কোনো কথা, যে দেশের জনগণ তাকে সম্মান দিচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কয়টা আসন পেতে পারে এবং এনসিপি কয়টা পেতে পারে আপনার ভাষ্যমতে? এনসিপি তো কোনো দলে না, এরা হলো প্রপাগান্ডা চালিয়ে, মিথ্যা চালিয়ে টাকা ইনকামের একটা দল। এদের কোনো রাজনৈতিক সামান্যতম উন্নত জ্ঞান নেই, এরা কোনো আসন পাওয়ার কোনো যোগ্যতা রাখে না। There is no any force they are get all over in Bangladesh. I don't believe that. If they get forced, I want to release from the politics. They cannot get because they are cheater. They never get any seat in Bangladesh. Believe me, yeah, no, they never. তারা কখনো কোনো সিট পাওয়ার যোগ্যতা রাখে না, যোগ্যতাই নেই, এবার সিট পাবে কিসের? জনগণ অবশ্যই বিএনপির পক্ষে। বিএনপি একটা জনপ্রিয় দল, সবচেয়ে বড় দল বাংলাদেশের মধ্যে। বিএনপির বিকল্প আমি অন্য কিছু দেখি না। মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার, মহানগর ঢাকা যুগ্ম আহ্বায়ক। আমি টিচিং পেশায় আছি।